বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু। সকালবেলা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো, চোখ মুখ রীতিমতো ভারী এবং কথাবার্তাও ভারী বলছি। আর পেছনে তো সোনালি রোদ একদম ফেটে পড়ছে, আর তার সাথে আর একজন সোনালি মানুষ চলে এসেছে। এখন বাজছে মোটামুটি ধরো ওই কটা হবে, 11:30 হবে হয়তো, 11:10। আজকে তো রবিবার, ঘুম থেকে উঠেছি 10:10-এ। তারপর ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্টের পর তোমাদের দিদি দেখো আজকে ঘর সাফাই নিয়ে পড়েছে। এই দেখো হয়েছে, তার সঙ্গে এটাও জড়ো হয়েছে। দেখো ইনিও ছাদে ঘুরে বেড়াচ্ছেন, খালি রোদে পায়ে গরম লাগলে তখনই ছুটে একটু ছাওয়ায় চলে যাচ্ছেন। ওই দেখো ছাদে উঠে গেট দিয়ে দিচ্ছে যাতে মা না ঢুকতে পারে। আর এই দেখো সারা ঘরের ঠিক নয়, বাইরেটা একটু ফাঁকা করা হয়েছে একটা বিশেষ কারণে। ঘরের বাইরের এই অংশটা ফাঁকা করা হয়েছে, আর তোমাদের দিদি পরিষ্কার করছে। কেন ফাঁকা করা হয়েছে সেটা একটু বাদে বুঝতে পারবে। আর আজকে তো জগদ্ধাত্রী পূজার নবমী। যারা চন্দননগরে আছো তারা তো খুব মহা সমারোহে উৎসবের মধ্যে আছো। আজকেই পিক ডে। আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে বা পশ্চিমবঙ্গের বাইরেও যেখানে যেখানে জগদ্ধাত্রী পুজো হয় আজকে তো খুব ধুমধাম করে পুজো হচ্ছে। কারণ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনটা মানে 5 দিন সব জায়গায় পুজো না হলেও নবমীর দিন কিন্তু পুজোটা সব জায়গাতেই হয়, এবং নবমীর দিন একসাথে 5 দিনের পুজো করে নেওয়া হয়। শুধু চন্দননগর বলবো না, তার সাথে কৃষ্ণনগরও। আর এই পুজোগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট প্রায় আমরা সকলেই জানি, তাই আর ওসব কথায় যাচ্ছি না। আমরাও সামিল হব জগদ্ধাত্রী পুজোর সন্ধ্যেবেলা। কীভাবে তোমাদের নিশ্চয়ই দেখাবো। এই দেখো দিদি, দেখো এখানে কল খুলতেই গুল্লুবাবু হাজির হয়ে গেছে জল ঘাঁটবে বলে। আর কিছুদিন আগেই শরীর খারাপ থেকে উঠেছে, সারা পুজো ভুগেছে। বালতি হাতে বেরিয়ে পড়েছে। আচার আম তেল সব হচ্ছে। হ্যাঁ, এবারে তোমাদের দিদি আরও একটা পরিকল্পনা নিচ্ছে, শীতকালে ছাদে নাকি বড়ি দেবে। দেখা যাক সে পরিকল্পনা কতটা সফল হয়। আর এ বাবু তো কৌতূহলে ছোটাছুটি করছে কোথায় কি হচ্ছে। দেখো পায়ে গরম লেগেছে, ওই জন্য পা তুলে তুলে চলছে। বন্ধুরা, সন্ধেবেলা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর রাস্তায় বেরোতেই আমাদের বাড়ির গলির মুখেই এই ধরনের আলোকসজ্জা। আর কেন সেটা নিশ্চয়ই জানো, সকালে বলেছি জগদ্ধাত্রী পুজো। দেখতে থাকো। সামনে তোমাদের দিদি এবং গুল্লুবাবু হেঁটে চলেছে। সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি আর জগদ্ধাত্রী ঠাকুর এখানেও হয়, চন্দননগরের মতো না হলেও হয়। এই ওদিকে আকাশে খুব সুন্দর চাঁদও উঠেছে।
চলে এসেছি সংহতির জগদ্ধাত্রী প্রতিমার সামনে। এরপর চলে এলাম শ্রীরামপুর কালীতলা। এখানেও জগদ্ধাত্রী পুজো হয়, আর তার সঙ্গে আজ এক বিশেষ আয়োজন, সবাইকে পাত পেরে বসিয়ে মায়ের ভোগ খাওয়ানো। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি ভোগ রান্নার জায়গায়। দেখো এখানে কি পরিমাণে ভোগ রান্না হচ্ছে। আজকে এখানে যারা যারা আসে কেউই ভোগ না খেয়ে ফেরে না। গুল্লুবাবু আর গুল্লুবাবুর বাবা দেখো গুল্লুবাবুকে ঠাকুর দেখাচ্ছে, নম করাচ্ছে, সব করাচ্ছে, কিন্তু গুল্লুবাবু একদম এদিক ওদিক দুষ্টুমি তুঙ্গে উঠে গেছে। মানে কখন এখান থেকে বেরোবে, কোথায় কি ধরবে, এই আর কি। দেখো বন্ধুরা, এত লোকজনের মাঝে গুল্লুবাবু কিছুটা হতচকিত। এখন ভাবছে কি করা যায়। বন্ধুরা চলে এলাম একদম ডিনারের পর। তোমাদের দিদি গেছে ফ্রেশ হতে, আর আমার চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো রোজ যে হালটা হয় আজও সেই হাল। রাত্রির এখন প্রায় অনেকটাই, আর আজকের রাত্রের ডিনার কিন্তু ভোগ খেয়ে হয়েছে। তোমাদের তো দেখালামই, কালীতলাতে ভোগ রান্না হচ্ছে, ভোগ খাওয়া দাওয়া হচ্ছে। ভোগ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, ওখানে বসে আমরা কেউই খাইনি, তা সেই দিয়ে ডিনার হলো। হওয়ার পর এখন তো রীতিমতো ঘুম পেয়ে গেছে, মুখে
একটু জোয়ান দিয়েছি, যে কারণে এরকম বারবার ঢোক গিয়েছি। আমার মতো অনেকেরই এই অভ্যেস আছে, সেটা আমিও জানি। তা যাই হোক, ব্লগটা কেমন লাগে জানিও। এখন রেগুলার ব্লগ করতে পারছি না কিছু বিশেষ কারণে। আবার আসবো খুব শিগগিরই রেগুলার ব্লগে। আর সঙ্গে থেকো, তোমরা সবাই খুব 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 ভালো থেকো। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।